নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। এই চিকেন কাটলেট বানানো খুবই সহজ, আর এটা আমরা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারি। এছাড়াও বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে, তাদেরকেও খুব অল্প সময় এটা বানিয়ে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে প্রথমে কিন্তু কেটে নিতে হবে। আপনারা চাইলে দোকান দিয়েও এইভাবে ছোট ছোট টুকরো করে কাটিয়ে আনতে পারেন, কিন্তু আমি গোটাই নিয়ে এসেছিলাম, তাই এইভাবে ছোট ছোট করে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এই দেখুন এইভাবে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে টুকরো করা চিকেনগুলো নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে চিকেন নেবার পর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পাউরুটি। অবশ্যই কিন্তু দুটো পাউরুটির ব্যবহারই করতে হবে, এর থেকে বেশি পাউরুটির ব্যবহার কিন্তু করা যাবে না। পাউরুটি দুটোকে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চিকেনটাকে কিন্তু একটু দানা দানা ভাব রেখে পেস্ট করতে হবে। এবার এই চিকেনের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টমেটো সস। অবশ্যই এই সসের ব্যবহারটা করতে হবে। এবার এখানে আমি অর্ধেক লেবুর রস নিয়েছি, লেবুর রসটা এইভাবে চেপে চেপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, পুরোটা কিন্তু দিইনি। এবার এই সব উপকরণ দেওয়ার পরে হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব। চিকেনটা মাখতে মাখতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালোভাবে মেখে নিয়েছি, মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই রকমভাবে এই ডোয়ের মধ্যে থেকে এরকম সাইজের লেচি কেটে নেব। এইভাবে চিকেনের লেচি আমি কেটে নিচ্ছি, একটু বড় করেই কিন্তু কাটতে হবে। এইভাবে এই দেখুন বন্ধুরা, সমান 6টা ভাগে আমি লেচিগুলো ভাগ করে নিয়েছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিমেই কিন্তু এই কাজটা হয়ে যাবে। এবার এক এক করে ডিমগুলো আমি ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 3টে ডিমই ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি হোয়াইট ব্রেড ক্রাম্বসের ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়েও এই কাজটা করতে পারেন। এবার একটা চিকেনের লেচি আমি নিয়ে নিলাম। এবার ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে এইভাবে কোট করে নেব, একটু চেপে চেপে। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। এইভাবে ভালোভাবে করে নেওয়ার পর এবার আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আমি একটা হাতের সাহায্যে কিন্তু শেপটা তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখুন বন্ধুরা। আমি চিকেন কাটলেটগুলো ডায়মন্ড শেপের তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপেরও তৈরি করতে পারেন। তবে চিকেন কাটলেট যদি ডায়মন্ড শেপের তৈরি করা যায় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এইভাবে ভালোভাবে আমি হাতের সাহায্যে
ডায়মন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে দেব। ভালোভাবে ডিমের গোলার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। তারপরে আবারও আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিলাম। এবার বাঁ হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে চিকেন কাটলেটটার মধ্যে আমি কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে এই কাজটা করতে হবে। এইভাবে করে নেওয়ার পর আবারও আমি ডিমের গোলার মধ্যে এটাকে ডুবিয়ে নিলাম। আপনারা অবশ্যই খেয়াল করছেন বন্ধুরা যে আমি দুবার ডিমের গোলার মধ্যে কোট করে দুবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এতে কিন্তু চিকেন কাটলেটটা খুবই ক্রাঞ্চি হবে আর খেতেও দারুণ হবে। আবারও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেওয়ার পর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। এই কাজটা করার সময় দু হাতের ব্যবহারই কিন্তু আমাদের করতে হবে। ডান হাতের সাহায্যে ডিমের গোলায় ডোবাতে হবে আর বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করতে হবে। এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কাটিং বোর্ডের ওপরে নিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে শেপটাকে খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে সাইডগুলো, এতে চিকেন কাটলেটটা আরও বেশি সুন্দর দেখতে হবে। এইভাবে কিন্তু আপনারাও ভালোভাবে চিকেন কাটলেটের শেপটা তৈরি করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই চিকেন কাটলেটের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এবার এই কাটলেটগুলোকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে যাওয়ার পর এবার এদিকে ওভেনের মধ্যে পরিমাণ মতো সাদা তেল একটা কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরমও করে নিয়েছি। এবার কাটলেট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে দুটো কাটলেট আমি ভেজে নেব। দুটো কাটলেট তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশটা ভাজা হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। এইভাবে একটা পাশ ভালোভাবে ভাজা হতে দিচ্ছি। এবার এক পাশটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এবার উল্টে নেবার পর আরও একটা পাশ ভালোভাবে ভাজা হতে দেব। কাটলেটগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রেখেই কিন্তু উল্টে পাল্টে এই রকম করে লালচে করে ভেজে নিতে হবে। কাটলেটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে আমি তুলে নিলাম। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কাটলেটটা ভেঙেও দেখিয়ে দেব যে ভেতরটা ঠিক কেমনভাবে তৈরি হয়েছে। একটা ছুরির সাহায্যে আপনাদেরকে আমি কাটলেটের আওয়াজটা শোনাচ্ছি। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, আপনারা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই দেখুন বন্ধুরা, এবার কাটলেটটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কাটলেটটা কিন্তু একটু ফুলেও গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।